হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্পের সর্পা। যেও ভগবান কৃপা করে আমাকে 6টি সন্তান দিলে। আমার 6টি সন্তানকে চিরদিনের মতো তুমি কেড়ে নিলে ঠাকুর। আমি যে নিঃস্ব হয়ে গেলাম। এই ধরার বুকে কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। কেন গো ঈশ্বর, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম যে এমনি ভাবে 6টি মানিককে আমার চোখের সামনে ওই সাগরে চলে আমি বিসর্জন করে দিলাম? তোমার চরণে পুষ্পার্ঘ্য না করলে আমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করি না। কিন্তু কেন কেন আর এমনি ভাবে এই মৃত্যুকালে আর কত যন্ত্রণা দেবে? আমি যে পারছি না, আমি আর পারছি না। ঈশ্বর, একটিবার শক্তি দাও আমাকে। আমি যেন বাঁচতে পারি। যত দুঃখ দেবে দাও ঠাকুর, এই হতভাগীকে একটিবার শক্তি দিও সইবার। দেখি কত দুঃখ দিতে পারো এই হতভাগীকে। আমি তোমার চরণ ছাড়া হব না ঠাকুর, আমি চরণ ছাড়া হব না। সত্যি কথায় বলে না, যেদিকে হতভাগী চাই সাগর সুখে চাই, নিঃশে করি শুধু আমি হায় হায়। যার দুঃখী গড়া জীবনে তার সুখ চাই ভুল, কিন্তু আমি কখনো ভাবিনি গো, যার 4 কালের মধ্যে 3 কালে চলে যায় এই মৃত্যুকালে আবার ভগবান যেন আমাকে মা হওয়ার সুযোগ করে দেবে। আমি কখনো ভাবিনি এই মৃত্যুকালে আমি আবার মা হব। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে রাজগৃহে আমার দাস দাসী, তাই দাসীদের কাছে মনের কথা খুলে বলবো। দেখি সেই দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। কেন রে এইরকম করছো কেন মা? কি রানীমা? তুমি আমার ডাকে এমনি ভাবে প্রণাম করতে এলে না? তুমি আমার সঙ্গে কোনো মারামারি করবার জন্য আসলে? মারামারি করবো কেন রানীমা? আপনি এমনভাবে ডাকলেন আর আমি এভাবে দৌড়ে চলে এলাম জানেন। আর কি হয়েছে বলেন তো? ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকুন না একটু পরে ডাকুন। কিন্তু তুমি করছিলে কি মা? এমন সময় ডাকলো। তুমি করছিলে কি? আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি। তুই এত খারাপ মেয়ে, ছি আমার রে? জানা ছিল না। তুই পায়খানা খাস? ইস, ছি, আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তুই কি ভাবছি আমি সত্যিকারই পায়খানা খাচ্ছিলাম? তুই তো বললি, পায়খানা খেয়ে হজম করতে পারবি রে? তুই তো বললি এখনই। আরে কেন ডাকছেন রানীমা বলেন তো? মা দাসী, হ্যাঁ তোমরা তো জানো মা, যে 6টি সন্তানকে হারাবার পর আমি চিরদিনের যেন মা ডাক থেকে বঞ্চিত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। তোমরা আমার মেয়ের মতো রয়েছো বলেই হ্যাঁ মা, আজ আমি এই চম্পলা নগরের রাজগিরি আমি একটু সুখে শান্তিতে থাকতে পারছি মা। মা ডাক শুনতে পাচ্ছেন, বলেন মা। কিন্তু মা, আজকের দিনে যে কথা বলবার জন্য ডেকেছি, কি?
এ এ- এ কথা বড় লজ্জার কথা মা। লজ্জার কথা সত্যি গো। মুখে বলতে পারছেন না? না। যারে খাতা কলম লিয়ে লিখে বলবে যা। দাঁড়া মা। না রে মা, ও এই খাতা আর কলম লাগবে না মা। তবে বলছিলাম কি, কি গো মা? তোরা দুজন মিলে আমার দিকে তাকাও তো, তাহলে বুঝতে পারবি কেন আমি আজকে দিনে তোদেরকে ডেকেছি। তাকালে বুঝতে পারবো। হ্যাঁ মা। টাকা তোরে তুই দেখ তো, দেখ তো, দেখবো আমি। দেখ। আমি কিছু বুঝতে পারছি না রে। তুই খালি রাজবাড়িতে ভাত খাওয়ার জন্য আছিস আর হাগার জন্য আছিস নাকি? তুই ভালো মন্দ বুঝতে পারিস না? রানমা একটু এদিকে আসেন, একবার মিডিলে আসেন আর খাটাং টাং হয়ে দাঁড়ান। আমি বুঝে গেছি। বুঝতে পেরেছো মা? হ্যাঁ, সত্যি মা, এই তুমি রয়েছোই বলে সব কাজ আমার সমাধান হয়। হবে মানে কি বুঝতে পারলে? কি বুঝতে পেরেছি জানেন? কি? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। খান খান, এই জন্য গাল গেলা করে ভাক্কা পিঠার মতো লাগছে রানী। আই বাপ। খান খান রানীমা, এই বয়সে খাওয়া ভালো। কেন মা? শরীরের গিলাসটা ভালো থাকবে জানেন? কেন মারছি কে? গিলাস? কি গিলেস? ধ্যাৎ তেরিকা, ধ্যাৎ তেরিকা। আমার কি আর সেই বয়স রয়েছে রে মা? কেন রানীমা? চার কালের মধ্যে 3 কাল চলে যায়, আর এই বৃত্তকালে সেই মোটা হওয়ার ট্যাবলেট। আপনি জানেন না রানীমা, আমাদের দিকে বয়স্ক মহিলারা মোটা হওয়ার ট্যাবলেট খায় জানেন, আর রোদ্রে যেতে পারে না, এইভাবে তাকায় আর এমন খাবে আর ঘুমাবে, জানেন না? কিন্তু মা, আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি গো। খাননি? বুঝেছি, রানীমার লবণ চলছে তো, ভালো মন্দ খাইছে, ওই জন্য আপনার গ্যাস হয়ে গেছে। আপনি একটু পাতেন পাতেন রানীমা, ভালো হয়ে যাবে। বাইরে যদি না পারেন, ঘরের ভিতর ঢুকে পাতবেন, দরজা বন্ধ করে দেবেন, ভালো করে পাতবেন, আমরা করে পাতবেন না। বলছিলাম কি মা, হাজমোলা খান, আমার যদি গ্যাস হতো। নাহলে ইনো নিয়ে আসবো, ইনো 6 সেকেন্ডে কি? আমার যদি গ্যাস হতো তাহলে সরাসরি ওষুধ আনতে বলতাম, এমনি ভাবে দেখাতে বলতাম না। তাই তো, কি হয়েছে বলেন তো? আপনার শরীর মানে জল জল ধরে গেছে নাকি? না রে মা, আমি আমি আবার মা হতে চলেছি। দাদাশ্রী, জল দে, জল দে, জল দে। কি হয়েছে আমার, কি হয়েছে? ওরে মা, আমার এই কথা শুনে মনে হয় তুই অজ্ঞান হয়ে গেছিলিস মা। আরে ভগবান, তুই কোথায় আছিস? কোথায় আছিস? এই বুড়ো বয়সে রানীমারে পেটে বাচ্চা দিলি? আরে ভগবান, বাচ্চা যদি তুই আমার পেটে দে, এই! নাহলে এর পেটে দে। না, এর পেটে দিস না, এর পেটে জায়গা নাই, শর্ট জায়গা। ওরে মা, নিশ্চয়ই ভগবান দেখবে, যখন তোর সময় হবে কি না, হ্যাঁ, নিশ্চয়ই ভগবান দেখবে। সময় হয়নি? না, এ আপনার সমান আছে, আপনার থেকে 2 আঙুল উঁচু আমি সে কথা বলছি না মা। আর মাঝে মাঝে কত যে আমি আই লাগু করছি যে। আই লাগু? হ্যাঁ রে। ওটা আবার কি? আরে কি যে বলে এটা ইংরেজিতে, কি বলে রে? ইংরেজি হ্যাঁ না ইংরেজি? হ্যাঁ, কি বলে ওটা রে? মানে আমি তোমাকে ইহা করি, ওটা কি রে? ওটা আই লাভ ইউ। বাংলাটা মানে কি? বাংলাটা বললাম, আমি জানি না বাংলা ওটা। মানে আমি তোমাকে ভালোবাসি। আরে বেটি চাংড়া ভালোবাসা করবে। আরে বাবা, মোটে বেটি চাংড়া নয়, হ্যাঁ? ওটা আমি তোকে বলছি। ও, এটা বললি? এই, হাই বাপ। বলছিলাম কি মা, ঠিক ভগবান দেখবে। দেখবে? বলছি কি, হ্যাঁ। তোর তো এখনো বিয়ে হলো না, কি করে মা হবে? আমাদের এখানে বিয়ে না হয় বাচ্চা হয়ে গেছে 3-4টা, জানেন? ওরে মা, এটা কেমন কাণ্ড? হ্যাঁ, কাণ্ড মানে বিয়ে অবাক। না হয়ে সে সন্তান হয়ে গেল, এটা অবাক কাণ্ড, জানেন? কিভাবে হলো মা? মানে আমাদের গ্রামে যে আদিবাসীগুলো আছে না, এইখানকার গেলাম না, এইগুলা না, আমাদের গ্রামে যে আদিবাসীগুলো আছে না, আমাদের ওখানে কিন্তু একটা সজনা মেলা হয়, কেনপুকুর বলে জায়গা আছে, বুঝলেন? ওখানে মেলা দেখতে যাবে, ছেলেটাও যাবে, মেয়েটাও যাবে, আর পটাম করে ছেলেটা মেয়েটার হাত ধরে নেবে, আর টানতে টানতে নিয়ে যাবে বাড়ি। হেজু বেসরতে দিলা, এই, হট! হিজুমে উস্তুরাতে মানে কি রে? তাড়াতাড়ি আয়, চল। তাড়াতাড়ি আয় চল। হ্যাঁ,
কিন্তু মা, মাথায় সিঁদুর নেই, হাতে শাখা নেই, দিবি বাচ্চা হয়েছে 4-5টা করে। বিয়ে নেই বাচ্চা হলো না বলেন? তা ঠিক, কিন্তু ওরা হচ্ছে আদিবাসী মা, ও তুমি তো আর আদিবাসী নও। ওটা ওদের নিয়ম আছে, সত্যি ওদের নিয়মটাই ভালো বলেন। ঠিক মা। বাবা মার টাকা পয়সা বেঁচে গেল। আমিও মনে মনে ভাবছি আমার বাবাকে বলবো, বাবা একটা 13-14 দিয়ে একটা জিও ফোন কিনে দাও। ফোন ফোন কি করবি? খালি যেতে সেদি যাবার। তাহলে আমার পাগার পার। যাক মা, বলছি কি, আমি যখন এই বৃদ্ধকালে মা হতে চলেছি, হ্যাঁ, আমি 7 ভক্ষণ করবো মা। 7 মাস পূর্ণ হয়ে গেছে? আমার 7 মাস পূর্ণ হয়েছে। এই মা দেখে বুঝাই যায় না, বয়স হয়ে যেত, তাই না? বলেন কি খাবেন, বলেন বলেন কি খাবেন রানীমা? ওহো বলি দাসী, হ্যাঁ বলেন। সাধু খাইবার বড়ই ইচ্ছে হয়। ওহো কি ঘুরছিস কেন রে? হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে না? ঘুরছি এখানে, ফ্যানে ঘুরাচ্ছে। ওরে মা, কি? আজ আবার 7 ভক্ষণ আমি খেতে যাইছি বলেই মনের আনন্দে সে নাচছে। ও নাচছে? হ্যাঁ। আমিও নাচবো তাহলে এবার। বেশ, তারপরে কি খাবো জানো? বলেন। ওরে চাল ভাজা মটর ভাজা, তাহাতে দিও দাসী আদার খোঁজা হে। ও গিয়ে কি রে? ওই কি করছিস তুই এটা? নাচালাম রে। এটা আমার নাচ। দেখ, তুই নাচ এরকম করে, তা আমি কেমন নাচবো? সবাই একরকম নাচলে হবে? বেশ মা, কি খেতে চাইলাম বলো তো? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। কেন? পচা কেন রানী? বা দাম বেশি বলে? ওরে, পচা আদা কি খাওয়া যায়? তাই তো। তুই শুনতে ভুল করেছিস। কি রে, কি রে, বল। বলতো মা। আদাটাকে হ্যাঁ। কুচি কুচি করে খেতে দিতে বলেছি। কুচি করে? হ্যাঁ। আমি একবারে ঝিরি ঝিরি করে দেব। হবে। বেশ, তারপর কি খাবো আমি জানো? বলেন। ওরে বর্ধমানের মিহিদানা, সারিয়া চাকির দাসী দুধের ছানা হে। ও গিয়ে রে বলি দাসী, সেও খাইবা ভালো নিচে হাত। ও গিয়ে কি খেতে চাইলাম? বর্ধমানের মিহিদানা, কালিয়াচকের দুধের ছানা। এগুলা কত নিচে রানীমা? এই মাছ ধরা পোল ওইগুলা। বলছিলাম কি মা, এগুলো
কানের তুই কি ভালো মন্দ বুঝবি বল? কি আর বলবো, আমি তো গরিবের বেটি। আমার বাবা নাই, আমার মা আছে। আমার মা শুধু মানুষের বাড়িতে মুড়ি ভেজে বেড়ায়, কিনে দিতে পারবে? কিন্তু তারপর কি খাবো জানো মা? বলেন তো। ওরে লাভাবিগঞ্জের বেগুনি ফাটি তার পানির খিরে ইয়ো রে ইয়ো বলি দাসি সে খাইবার বড় ইচ্ছে আয় ইয়ো রে বর্ধমানে এই এই নবাবগঞ্জের বেগুন ভাজি আর আমাদের পাউকা হাটের পানের খিলি। পাউকা না পাকুয়া। হ্যাঁ, পাকুয়া 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 হাটের পানের খিলি। হ্যাঁ মা। তাহলে হয়ে গেল? না মা, কি? আরো বাকি রয়েছে আমার। হাই মা, এটা আপনার পেট না খেয়ে? হ্যাঁ, এতগুলো খাবার খাবেন, বাচ্চাটা থাকবে কোন সাইডে, খাবারটাই থাকবে কোন সাইডে? বুঝলেন কি মা? হ্যাঁ। তুমি কি আমার শত্রু? না, তাহলে মনে এত হিংসা কেন তোমার? দুশ্মন। বলছি কি মা, কি? আমি তো আর বেশি করে খাবো না গো। বেশি করে খাবেন না? না। তাহলে কি খাবে ওগুলা? কেন তোমরা রয়েছো? মাথা খারাপ হয়েছে, আমি খাবো আপনার স্বাদ। আমার দেহা টেহা হয়নি এখনো, দেখা গেল আপনার স্বাদ খেয়ে আমার একবারে হ্যাঁ। না মা, স্বাদ ভক্ষণ করলেই হয় না, হওয়ার আগেই তারপরেই সেই স্বাদ ভক্ষণ করতে হয়। স্বাদ খেলে কিছু হয় না? তো এখানে হাত দিলে কেন শট মারে তাইলে? আমি শটের কথা বলছি না তো, স্বাদের কথা ও বলছি। ঠিক আছে তাহলে। তারপর কি খাবো জানো? বলেন। ওরে এখানে মাটি ঠান্ডির কই তাতে দিও মতে দয় হে ইয়ো রে ইয়ো বলি দাসি সেই খাইবার বড় ইচ্ছে আয় ইয়ো রে ইয়ো রানীমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলি? চল বহরমপুর নিয়ে যাবো। বুড়া বয়সে যে সেই বলছে একবারে। চল বহরমপুর নিয়ে যাই। চল যাক, মালতিকা ডাক। ঠিক আছে। এই! তোকে কত বুঝাবো বলতো? কি বুঝাবেন? আবার আপনাকে বুঝাতে হবে। তুই কি ডাকতে বললি? মালতিকার? মালতিকার নয়, কি রে? মালতী, কিটা রে? মারতী। ও, মালতিকার। শুনেন, আচ্ছা আপনি যে পুরা মাটি খেতে চাইছেন রানীমা, আর খেলে কি হয় না খেলে কি হয় বলেন তো? ওটা খেতেই হবে একবার। ওটা যে লাগবে মা। বলছি কি, এই সাত ভক্ষণের সময় যদি আখার মাটি একটু না খাওয়া যায়, না খাওয়া যায়। আমার গর্ভে সন্তান বা মেয়ে জন্মগ্রহণ করেছে, করুক, সেই সন্তান বড় হলেও দেখবে ওই সন্তানের মুখ দিয়ে যে লাল পড়বে রে মা, এই লাল যাতে না পড়ে এই জন্য সাত ভক্ষণের সময় আখার মাটি খেতে হয় মা। আপনারা খাইছেন পোড়া মাটি? রানীমা পোড়া মাটি খাবে আর কালো কালো হাঁকবে মনে হচ্ছে। হ্যাঁ? জীবনে যদি আমার পেটে কোনদিন ছোয়াল আসে কি ভাই আসে, মুই বাবু পোড়া মাটি কোনদিন খাম না। পোড়া মাটি খাবি না? না, ওরে, যদি পোড়া মাটি না খাবি তোর সন্তানের মুখ থেকে যে লাল পড়বে রে মা। এ মা, মুখ দিয়ে লাল পড়বে? হুম, পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলায়। তাও মাটিতে পড়তে দিবি না? হ্যাঁ, তোর বুদ্ধি আছে? এমনি এমনি আমাকে বেশি বেতন দেয়, তোকে কম দেয়। বলছিলাম কি মা, এই আমি যেগুলো খেতে চাইলাম অতি শীঘ্রই আয়োজন করো। হ্যাঁ আর সাত ভক্ষণ করলেই নতুন নতুন কিছু বস্ত্র লাগে মা। ঠিক আছে রানীমা। তোমাদের মনের পছন্দে সেই বস্ত্র কিনে নিয়ে আসবে, কেমন? আমার তোমাদের বলতে কার, আমার তো পছন্দ ঠেতার বেতার পছন্দ। তাহলে আমার ছোট দাসীর পছন্দে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। বলছিলাম তোরা মেয়ে মানুষ কিভাবে সে বাজারে যাবে? না যেতে পারবো না, বড় তাই রাজগিরি রয়েছে আমার সিপাহী, হ্যাঁ। সিপাহীকে সঙ্গে করেই নিয়ে যাবে, কেমন? ঠিক বলেছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। যান, একবার ধীরে ধীরে হেঁটে যাবেন। ডাক রে, কোথায় আছে ওকে ডাক। ঠিক আছে। আরাম যারা কোথায় যে গেছে একটাকে পাওয়া যাবে না, ডাক তো। কই রে সিপাই? ओ जिंदगी कैसे टूटे लारी प्यार को रेल रे बूढ़ा बूढ़ी जिंदगी कैसे टूटे लारी प्यार को रेल रे बूढ़ा মারার
টাকা মানুকে পায়খানা ট্যাঙ্কি মানুকে মুই একবারে চামকে গেনুকে তো ডার হয়ে যাচ্ছে রে দেশি ও দেশি ও দেশি না দাস লেগেছে একটু লেগেছে শাক দে ভাই আরাম পাই গেলাম রে ডাকছিস কেন বল কেন দেখেছি জানিস হ্যাঁ বল শূন্য করি কি হলো রে বকরি আমি বকরি তুই তো বলছিস শূন্য করি আরে আমি কথাটা বলছি ও কথা বলবি আচ্ছা বল শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না ওখানে থাক ওইখানে রাখবো, আচ্ছা। শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেউ যেন শুনে না। কানে কানে বলবো কথা কেউ যেন ওই! অত ঝুকাস না অত ঝুকাস না ভাঙে সব খুলে পড়ে তোর তক্তা রে তক্তা ভাই ঝুকাচ্ছে যদি খুলে পড়ে এরকম কি হবে পাও ভাঙি যাবে হ্যাঁ, পানালো ঠ্যাং ভাঙবে ওরে দাসি ওরে দাসি বলবি কি তুই খুলে আমায় বহল না কানে কানে বলবি কথা কেউ যেন আর শোনে না কানে কানে বলবি কথা কেউ যেন আর শোনে না পা দেবো জানিস না তোর পা বিশাল বড় পা রে ভালো লাগে না ধরিস না ধরছিস কেন ভালো লাগে না তো আমি তোকে ধরেছিলাম কে ধরেছিল আর তুই তো আমাকে ধরেছিলি রে ও তাহলে থুতু দিয়ে ধরে মনে হচ্ছে সত্যি ধরেছিল থুতুতে ধরলে তারা সিঁড়ি কেটে চলে যাবি রে ও তুই আমাকে বলবি হ্যাঁ ও তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে ও তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে ওরে দাসি হা হা ওরে দাসি ওই ওরে দাসি ওরে দাসি বলবি কি তুই ভুলে আমায় বল না কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না কানে কানে বলবো কথা মুখ বাঁকা কোন আধা মরা দাসিকে রেখেছে রে বাপরে বাপরে ও তোর মাথা ঘরে গেল ঘরে আমার মাথা ঘুরে গেল ও ঘুরে গেল কেন দেখেছি জানিস বল মানে আমাদের রানীমা আছে না হ্যাঁ আছে তো মানে আমাদের রানীমা হ্যাঁ হ্যাঁ মানে আমাদের রানীমা রে তোর বাপের রানীমা একটা কথা পারবো না আমাদের রানীমা আমাদের আমাদের তো রানীমা রে তা হ্যাঁ না তো একটা বলবি মানে আমাদের রানীমা হ্যাঁ আমাদের রানীমা আমাদের রানীমা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস সপ্তম মাসের অন্তর সত্তা হ্যাঁ ওটা কেমন জিনিস কি করে বুঝাবে বলুন তো কেন বুঝলি না না তো আরে আমাদের রানীমা গর্ভবতী আছে গর্ভবতী আমাদের রানীমা গর্ভ হ্যাঁ গর্ভবতী বতী হ্যাঁ মানে ভাত বড় ভাত কি করে বুঝাবো আরে সেটা না রে আমাদের রানীমা গর্ভবতী না রে আমাদের রানীমা ডেলিভারি আছে ডেলিভারি আর রানীমা ডেলিভারি পাইপ কি করবে রে দেখ তো ওরে হারামজাদা ছোটটা জমি থেকে জল দিবে সেটা না তুই তো বলছিস আমাদের রানীমার পেটে সন্তান সন্তান মা গে। কি ধরে সাদা কালা কালা সাদা সাদা রং লাগিয়েছে সাদা কালা পালা বাট রানীমার পেটে শয়তান ঢুকে গেল কেমন করে ইস, শয়তান না রে তাহলে রানীমার পেটে বাচ্চা বাচ্চা এখন বুঝতে পেরেছি আরে এই বুড়ো বয়সে রানীমার পেটে বাচ্চা হয়ে গেল হ্যাঁ রে এটা ভগবান দয়া করে দিয়েছে বুঝলি এটাও কথা ঠিক গাছ থাকলে ফল হবে হ্যাঁ বুড়ো গাছের ফল
ফল হবে, ক্যাট হবে, ঠিক বলেছিস। ভেকা ভেকা হবে। হ্যাঁ, তা আমি কি করবো? তুই যে বুঝতে পারবি না এটা আমার আগে জানা ছিল না। কেন? তুই কি করে ভেঙে বলি বলতো? তুই হচ্ছে বেটা ছেলে, আমরা হচ্ছে মেয়ে ছেলে। আমি বেটা ছেলে? হ্যাঁ আমি বেটা ছেলে? হ্যাঁ রে। ওকে মাকে আমি বলে বেটা ছেলে কে? আর আমরা তো কি? আমি বেটা ছেলে? হ্যাঁ রে। আরে এই গ্রামে সবাই আমাকে বলতো আমি ছেলে ছেলে। তোর মুখে শুনলাম আমি নাকি বলে বেটা ছেলে। আরে ছেলে আর বেটা ছেলে এক হ্যাঁ। একে একে তো বাজারে যেতে হবে। হ্যাঁ বাজার করতে হবে। তাহলে চল, দেরি না করে এই মুহূর্তে বাজারে যাই। চল রে। আরে ঝলকে দিয়ে মলকে নিল রে। ওই দাদার ছোট শালিটা, তাই নাকি? পরকে গেল রে দাদা হ্যাঁ হামরিকের কপালটা। ঝলকে দিয়ে মলকে নিল, ঝলকে দিয়ে মলকে নিল দাদার ছোট শালিটা, পরকে গেল রে দাদা আমার কপালটা, পরকে গেল রে দাদা আমার কপালটা। রাতের বেলায় বেলায় আমাকে মেলায় নিয়ে গেল, মেলায় নিয়ে গিয়ে আমাকে পাপড় ভাজা দিল। রাতের বেলায় বেলায় আমাকে মেলায় নিয়ে গেল, মেলায় নিয়ে গিয়ে আমাকে পাপড় ভাজা দিল। তখন ধরাস ধরাস করতেছিল, ধরাস ধরাস করতেছিল আমার কচি বুকটা। গেল রে দাদা আমার কপালটা, গেল রে দাদা আমার কপালটা। চল রানীমাকে ডাক। রানীমা গো, ও মা, ও মা আসেন, সাত খাবেন আসেন। ধ্যাৎ, কে রে? একবারে মিস্টেক হয়ে যাচ্ছে। কোনো শাড়ি লাগবে রানীমা?
বলছি কি মা, হ্যাঁ আমার শালি কাটা করে বাজে কালার। বাজে কালার না? হ্যাঁ কিন্তু তুই তো পছন্দ করে এনেছিস। হ্যাঁ এটা আমার পছন্দ না। তাহলে ও হ্যাঁ আমার পছন্দটা খুব সুন্দর না, আমার পছন্দ না, সেই লাগছে মায়ের মানে দুর্গার মতো লাগছে একবারে। যদি বলি আমার ছোট দাসী, ছোট দাসি, হ্যাঁ এটা ভালো না, ভালো না। বলছিলাম কি মা, কি? যাই হোক আজকের দিনে আমার সাথ তাই চম্পলা নগরী যত আমার প্রজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো মা। লেডিস অ্যান্ড জেনারেটর প্যান্ডেল। এই কি? কি লেডিস এন্ড জানিটার প্যান্ডেল, এটা কি? আরে সবাইকে বলছি ওটা সবাই জানিটার আর প্যান্ডেল। দাসী, হ্যাঁ লেডিস জেনারেটর, প্যান্ডেল, লাইট, অপারেটর, ডিজে বক্স সবাইকে কি বলে এটা ইংরেজিতে রে? আপনাদেরকে সবাইকে বলছি রানীমাকে এসে সাত খাওয়াবেন, বুড়া বয়সে বাচ্চা হচ্ছে। আরে দাসী, হ্যাঁ লেডিস যদি না বলতে পারিস তাহলে বলি ভাদ্র মাসের পহেলা। হ্যাঁ হ্যাঁ ভদ্রলোকের ময়লা। ভাদ্র সে পহেলা, আমি ভাদ্র মাসের পয়লা বলছি না। পয়লা দেখ। আপনারা সবাই এসে রানীমাকে সাত খাওয়াবেন, কেউ ফাঁকি দিবেন না। সাত আপনাদেরকে নিয়ে আনতে হবে না, সাত এখানে আছে, আর এক বাটি মাড় ভাত নিয়ে এসছে, সবাই এসে খাওয়াবে। ঠিক আছে? এটা মার ভাত, তোকে কে বললো? দেখ দেখ মাড় ভাত না, এটা মার ভাত না, কি এটা পায়েস। এটা পায়েস? হ্যাঁ জীবনে কোনোদিন খাইছি নাকি, বাড়িতে প্রত্যেকদিন খাই এক খালি করে। ওটাই হলো মনে হয়। আসবেন আপনারা সবাই এসে রানীমাকে সাথ খাওয়াবেন। বসুন রানীমা বসুন, কেউ ফাঁকে দেবেন না কিন্তু। শাদি খাই সনে কারণ শাদি খাই সনে কারণী মনের আনন্দে রে ও কি রে ও রানীমা শাদি খাই রে। রাত খাই সানি মারানি মনেরও আনন্দে ও কি ও রানীমা। চালি ভাজা তোর ভাজা দিল আদার পূজা খাই তেলা দিবে রে রে ও রানীমা শাদি খাই রে। রানীমার বনিরা আসিল আলকাতরা পরাতে লাগিল মনে দয়া লম্বে রে রে ও রানীমা শাদি খাই রে। রানীমা
মেঘরানী মনের আনন্দে রে সখিও বাপরে কত বড় মিষ্টি দুলুকে ঢুকতে নাকে হ্যালো আপনারা কেউ আসবেন না রানীমাকে ছাদ খাবেন না কেউ খালি রানীমার ছাদ খাওয়া দেখে মুখে জল নিয়ে আসছে এরা আসেন খাওয়ান ছাদ এখানে আসেন ছাদ নিয়ে আসতে হবে না খাওয়াবেন হো তোরা আইলো আয় রানী মাকে চা তো খাওয়া তোরা আইলো আয় রানী মাকে চা তো খাওয়া তোরা আইলো আয় রানী মাকে চা তো খাওয়া আইলো আয় রানী মাকে চা তো খাওয়া কেউ আসে না বাপু চম্পলার এয়োরা ভাবিছে যাব কি না যাব রে চম্পলার এয়োরা ভাবিছে যাব কি না যাব রে মিষ্টি দিচ্ছে মুখ গালটাতে পিঁপড়া কামড়া বানা রাখতে লিপি লিপি রানী এসে সাত খাওয়াবে হ্যালো হ্যালো লিপি রানী সুবল রায়ের স্ত্রী লিপি রানী আপনি যেখানে থাকবেন এসে আমাদের সনেকানেকে সাত খাওয়া যাবেন আমাদের গায়কবাবু সুবল রায় তার স্ত্রী লিপি রানী আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনি এসে সাত খাওয়া যাবেন ঠিক রানীমাকে সাত খাওয়ান আর একটা গান শোনো ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে
তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি সীতার আগুনে, ও সাথী রে, আইনাতে দেখবো যে করে তুই নয়ন ভরে। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মরম। কালকে যে তোর বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মরম। কোনোদিনও আসবো না ফিরে, ও সাথী রে, আইনা কাটে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। তোরে ছাড়া প্রাণ বাজে না